প্রচন্ড রোদের তাপে মানুষ রাস্তায় নামতে সাহস পাচ্ছে না, যারা আবার নেমেছে তারা মাথায় কলা পাতা দিয়ে তারপর চলাফেরা করছে। এই প্রচন্ড রোদ বৃষ্টিকে উপেক্ষা করে আমি একটি কাজে বের হয়েছি। রাস্তাঘাটগুলো একদম নদী নালার মতো হয়ে গেছে। জাদুর দরজা খুলতেই উঠে গেলাম ওভারব্রিজে। ওভারব্রিজে উঠেই 10 ডিজিটের মোবাইল নাম্বারটি ডায়াল করলাম। ডায়াল করার সাথে সাথে ওভারব্রিজটি আমাকে একটি আয়নাঘরের সামনে নিয়ে আসলো। সবাই আয়নাঘর কেন এত ভয় পায় তা আমি জানি না, আমি তো আয়নাঘর দেখে অনেকটা মুগ্ধ হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছি নানা ধরনের পরিধান পণ্যও রয়েছে, যা পরিধান করে আয়নাঘরে বন্দী থাকা মানুষগুলো তাদের সৌন্দর্য বর্ধন করতে পারবে। আয়না ঘরে রয়েছে বেশ কয়েকটি কক্ষ। এই কক্ষে বন্দীদের আলোর রোশনির মাধ্যমে টর্চার করা হয়। এখানের ফ্যানগুলো আমার কাছে একটু অন্যরকম লাগছিল, তাই আমি ওভারব্রিজে করে বাইরে চলে আসি। বাইরে এখনো বৃষ্টি পড়েই চলেছে। একটি বড় ট্রাকের চাকা রাস্তার ভিতর ঢুকে পড়ে, সেটি ওঠাতে আমজনতা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমি রেনকোট পরিধান করে সেখান থেকে চলে আসলাম। আমাকে বৃষ্টিতে দাঁড়ানো দেখে এই সহৃদয়বান ভাইটি বারবার তার গাড়িতে ওঠার জন্য অনুরোধ করলো। মানবতা এখনো বেঁচে আছে। তারপর আমি তাকে ধন্যবাদ দিয়ে চলে আসতে চাইলে সে কি যেন একটা আবদার করছে। তারপরই আমি বুঝতে পারলাম মানবতা আর বেঁচে নেই। সে আমার কাছে ভাড়া নামক এক প্রকার চাঁদা দাবি করছে।